হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজ আমি রান্না করব মুগ ডাল ও আলু দিয়ে ব্রয়লারের মুরগি। যদিও আমি শ্বশুরবাড়িতে এই প্রথম কারো সাহায্য ছাড়া একাই রান্না করতেছি, সম্পূর্ণ নিজের মতো করে। চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপি। প্রথমে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি। মুগ ডালটা ভাজা ব্রাউন কালারের করে নেব। বাট আমারটা একটু বেশি হয়ে গেছে, কিছু কিছু পুড়েও গেছে। আপনারা ঠিকমতো ভেজে নেবেন। এখন মুগ ডালটা পানিতে ভিজিয়ে নেব। আমি আগেই মুরগির মাংসগুলোকে ধুয়ে নিয়েছি। আমি এখানে 2 কেজি মুরগির অর্ধেক মাংস নিয়েছি। তো এরপর একটি বাটিতে আমি মাংসগুলো নিয়ে নিলাম। এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন হাত দিয়ে মিক্সড করে নেব। আমি মুরগির মাংসগুলো এজন্য মিক্সড করে নিয়েছি লবণ ও হলুদ দিয়ে, কারণ আমি এখন ভেজে নেব। মুরগিগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন মাংসগুলো দিয়ে দেব ভাজার জন্য। আমি মাংসগুলো হালকা ভেজে নেব। এখন উল্টিয়ে দেব মাংসগুলো। মাংসগুলো ভালোভাবে ভাজা শেষ। আমার মনে হয় হলুদের পরিমাণটা কম পড়েছে। নতুন রাঁধুনি তো আমি আর নতুন করে তেল নিলাম না। আমি মাংস ভাজার কড়াইতেই রান্না শুরু করে দিলাম। রান্না করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন দারচিনি, এলাচি দিয়ে দিলাম। এলাচিগুলো একটু ছেঁচে ভেঙে দিলে ভালো হয়। আমার কাছে তেজপাতা আর লং নেই, আপনারা চাইলে দিতে পারেন। এরপর রান্নার জন্য পরিমাণ মতো লবণ দিলাম। যেহেতু আমি মাংস ভাজার জন্য দিয়েছি আর এখানে আমি আলু এবং ডাল দুটো নিচ্ছি, সেই পরিমাণ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম। এরপর সব কিছু তেলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো আদা, রসুন, জিরা বাটা দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখন তেলের সাথে মিশিয়ে দিচ্ছি মশলাটাকে। অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নেব মশলাটা। আমি ততক্ষণে ভিজিয়ে রাখা ডালটা ধুয়ে ছেঁকে নিয়েছি। এখন মশলাটার সাথে মুগ ডালটা দিয়ে দেব। মুগ ডালটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এরপর আগে থেকে কেটে রাখা আলুগুলো মুগ ডাল ও মশলার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়েছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি এখানে গরম পানি দিয়েছি। ঠান্ডা পানির থেকে গরম পানি দিলে ভালো হয়, তাই আমি আগে থেকেই গরম পানি করে রেখেছিলাম। এরপর মুগ ডাল ও আলু সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকা উঠিয়ে নিলাম। মুগ ডাল ও আলু সিদ্ধ হয়ে গেছে। এখন মাংসগুলো দিয়ে দিলাম। এরপর সবকিছু একসাথে মিক্সড করে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানোর পর পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম ঝোল রাখার জন্য। আমি এখানে ঢাকবো না, তাহলে ঢাকনার সাথে তেল উঠে যাবে। আপনারা যারা ঝাল পছন্দ করেন চাইলে কিছু কাঁচামরিচ দিয়ে দিতে পারেন এবং জিরার গুঁড়াও দিতে পারেন। এতে রান্না থেকে একটা সুন্দর ঘ্রাণ আসবে। আমার কাছে জিরার গুঁড়া ছিল না, তাই দিতে পারিনি। আর আমরা বাসায় তেমন সবাই ঝাল পছন্দ করি না, তাই কাঁচামরিচও দেইনি। আলহামদুলিল্লাহ, পারফেক্টভাবে মুগ ডাল ও আলু দিয়ে মুরগি রান্না শেষ। আপনারা চাইলে আমার আজকের রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন এবং আমার আজকের ভিডিও কেমন হয়েছে জানিয়ে কমেন্ট করবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।